বিদ্যুৎ দপ্তর থেকে সঠিক পরিষেবা না মেলায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন ২ নম্বর গ্রামের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে স্থানীয় সিপিআইএম কর্মীরা। এক রিপোর্ট। সঠিকভাবে মিলছে না বিদ্যুৎ পরিষেবা, নষ্ট হয়ে পড়েছে ট্রান্সমিটার। বারবার প্রতিবাদ জানিয়েও মেলেনি সুরাহা। প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ। সঠিক বিদ্যুৎ পরিষেবা না মেলায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন ২ গ্রামের সাধারণ মানুষ। এদিন কোচবিহার জেলার পূর্ব কাঁঠালবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের সাথে বিক্ষোভে যোগ দেন মাথাভাঙা ২ নম্বর ব্লকের লাফাবাড়ি গ্রামের বাসিন্দারা। জানা গেছে, বহুদিন ধরেই পূর্ব কাঁঠালবাড়ি গ্রাম পঞ্চায়েত সহ বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সমস্যায় ভুগছেন সাধারণ মানুষ। বিষয়টি জানার পর সিপিআইএমের কর্মীরা মেজবিল বিদ্যুৎ কেন্দ্রে এসে কথা বলে আজ ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করেন। এদিন ডেপুটেশন দেওয়ার জন্য শিলবাড়ি হাট থেকে মেজবিল বিদ্যুৎ কেন্দ্র পর্যন্ত মিছিল করে আসেন তারা, কিন্তু বিদ্যুৎ কেন্দ্রে ম্যানেজার না থাকায় ক্রুদ্ধ হয়ে সিপিআইএম কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। থেকে এক সপ্তাহ আগে আমরা স্টেশন ম্যানেজার সাহেবকে ইন্টিমেশন দিয়ে গেছিলাম। উনি নিজেই ক্যালেন্ডার দেখে আজকের তারিখে 1টার সময় দিয়েছেন। আমরা যথারীতি নির্দিষ্ট সময়ে আজকে অফিসের সামনে উপস্থিত হয়েছি। এখন এসে শুনছি আমাদের অফিসের কোনো সাহেব নেই, ওনারা কোথায় মিটিংয়ে চলে গেছেন, সে দায়িত্ব ওনাদের। কিন্তু আমরা জনজীবনের যন্ত্রণাকে সামনে রেখে, যে দাবিগুলোকে সামনে রেখে আজকে ওনাদের সাথে স্মারকলিপি প্রদান করতে এসেছি। এখন আমরা কাকে ডেপুটেশন দেবো? আমরা তো সাহেবরাই এখন অফিসে নেই। স্বাভাবিক কারণেই আমাদের এখন এখানে অবস্থানে আমরা বসেছি। সাহেবদের ফোন করেছেন নাকি, দেখি কতক্ষণে আসেন। অপরদিকে বিক্ষোভ চলাকালীন এসে উপস্থিত হন কোচবিহার জেলার মাথাভাঙা ২ নম্বর ব্লকের লাফাবাড়ি গ্রামের বাসিন্দা। তাদের দাবি, দীর্ঘদিন ধরেই সমস্যায় ভুগছেন তারা। বারংবার জানানো সত্ত্বেও কোনো রকম সুরাহা হচ্ছে না। ট্রান্সমিটার নষ্ট অবস্থাতেও পড়ে রয়েছে। পরিষেবার জন্য ফোন করলে এড়িয়ে যাওয়া হচ্ছে বলে অভিযোগ। তাই এদিন অভিযোগ জানাতে এসে আন্দোলনে সামিল হন লাফাবাড়ি গ্রামের বাসিন্দারাও। আপনারা জানিয়েছিলেন? জানাইছিলাম তো। কি বলেছিল? বলছিল দিব, তারপরে আর দেয়নি। তারপর দেয়। আজকে আপনারা এলেন, তারপরে অফিসের দরজা বন্ধ করে দিলেন, পথ অবরোধ করলেন, কি কারণে? 3 দিন থেকে কারেন্ট নাই দেখিয়ে বন্ধ করলাম। অবরোধ তো তুললেন? হ্যাঁ, তুললাম। কোন আশ্বাসে তুললেন অবরোধ? দিবে বলে এখন দিবে বললো। হ্যাঁ। যদি না পান, আবার যদি সমস্যা হয় কি করবেন? আবার আসবো, আবার সোমবারে আসবো। আপনাদের আন্দোলন জারি থাকবে? হ্যাঁ, জারি থাকবে। সম্প্রতি ঝড়ের কারণে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় সেই লাইনের কাজ চলছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন বৈদ্যুতিক কেন্দ্রের আধিকারিক। তো ঝড়ের কিছু সাইক্লোন ঝড়ের কিছু অবস্থা দেখা গেল, তো সেই ব্যাপারে তো এখন সেই জিনিসগুলো তো কাজগুলো চলছে এখনই। সেই মুহূর্তেই সব জায়গায় তো এই একই প্রবলেমগুলো দেখা দিচ্ছে। তো সেই সাধ্যমতো সবারই প্রবলেমগুলো দেখা হচ্ছে। তো এখন দিয়ে গেছে ডেপুটেশন, সেই হিসাবে আমরা হায়ার অথরিটিকে পাঠাবো। সেই হিসাবে তখন হায়ার অথরিটি কী ডিসিশন নেবে সেই হিসাবে। দীর্ঘ 40 মিনিট ধরে চলে এই পথ অবরোধ। পরবর্তীতে সোনাপুর ফাঁড়ির পুলিশ এসে উপস্থিত হন এবং তাদের আশ্বাসের পর অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। আলিপুরদুয়ার থেকে অনিশা পোদ্দারের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।